এই আমেরিকার ইশারাতে লেবাননে বোমা নিক্ষেপ করা হয়েছে। এই আমেরিকার ইশারাতে আমার ফিলিস্তিনিতে বোমা নিক্ষেপ করা হয়েছে। এই আমেরিকার ইশারাতে আমার ভাই আফগানিস্তানের মা বোনদেরকে মাটির সাথে মিশানো হয়েছে। এই আমেরিকার ইশারাতে এরকম ভাবে সিরিয়াতে বোমা নিক্ষেপ করা হয়েছে, মা বোনদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে একটা রাজ্য, সেই রাষ্ট্রকে বিগত 7 তারিখ থেকে আজ পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ বলে, তোমরা মুসলমানের ঘরে ঘরে বোমা মেরেছ, আমি আল্লাহ এতদিন সহ্য করেছি, আর সহ্য করব না। এখন আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, ওই রাজ্য পুরে ছারখার হয়ে যাচ্ছে। বলে আল্লাহু আকবার, ঠিক কিনা? কিছু ইহুদি খ্রিস্টান বেঈমানদের ইশারায় বাংলার মুসলমানেরাই মুসলমানদের কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরানোর চেষ্টা করেছিল, ঠিক কিনা? তারা পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। তারা ব্যর্থ হয়ে গেছে। সামনেও তারা পারবে না, পিছনেও তারা পারে নাই, অতীতেও তারা পারে নাই, ভবিষ্যতেও তারা পারবে না। কোরআনের আইন ছিল, থাকবে, সামনেও থাকবে। কেউ কোরআনের আওয়াজ থেকে, কোরআন থেকে সাধারণ মুসলমানকে, আমার সোনার মুসলমানদেরকে দূরে সরাতে পারবে না, পারবে না, ঠিক কিনা? তারা চেষ্টা করেছিল, কিন্তু বাংলার জনগণ তা মানে নাই। বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে এটা কোরআনের দেশ, হাদিসের দেশ, শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ। এই দেশে কোরআন ছিল, কোরআনের আইন ছিল, কোরআনের হুকুম ছিল। কোরআন নিয়ে মানুষ থাকতে চায়, থাকবে। কেউ যদি বাধা দিতে আসে, ওই সমস্ত দাদা বাবুদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না, ঠাই দেওয়া হবে না, ঠিক কিনা? আমরা মুসলমান কোরআন নিয়ে থাকতে চাই। আমাদেরকে বিগত দিনে বলা হয়েছিল, পারলে চুপচাপ থাকো, নাই পাকিস্তান চলে যাও। তাদেরকে বলতে চাই, তাদের কোনো আজকে অস্তিত্ব নাই। যারা ভারতের পা চেটেছিল, চাটুকার ছিল, দাদা বাবুদের পা চেটেছিল, আজকে তাদের অস্তিত্ব নাই। দাদা বাবুদের দেশে, ইন্ডিয়াতে, বালাউনদের দেশে পালাতে তারা বাধ্য হয়েছে, ঠিক কিনা? এটা কোরআনের শক্তি মুসলমান দেখিয়ে দিয়েছে, নবউত্থান দেখিয়ে দিয়েছে, যুব সমাজ দেখিয়ে দিয়েছে। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, হাদিসের পক্ষে থাকতে চাই। মুসলমান ইসলামকে ভালোবাসে। এই দেশে ইসলাম বেঁচে আছে নাই, রক্তের বিনিময়ে ইসলাম আসছে। ইসলামকে আবার টিকাতে হলে, রক্ত দিয়ে হলে আমরা ইসলামকে বাংলার জমিনে টিকিয়ে রাখবো, ঠিক কিনা? আমরা দেখেছি বিগত দিনে এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিল, টিকতে পারে নাই। যারা এই কোরআনে হাত দিয়েছে, হাত পুড়ে গেছে, ছারখার হয়ে গেছে। বিগত দিনে দেখেছি, এখনো দেখতেছি, সামনেও ইনশাআল্লাহ দেখবো। এই জন্য কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া কোনো উপায় নাই। যতই চাটুকারত কথা বলো না কেন, যতই চাপাবাজি করো না কেন, যত কিছুই করো না কেন, মরার পরে তোমার এই বাহাদুরি, তোমার 2 টাকার নেতামি, খেতাগিরি, তোমার আর সেই কবরে সেইগুলো আর চলবে না, ঠিক কিনা? কত নেতা, কত খেতা, কত জালেম স্বৈরাচারেরা ছিল দুনিয়াতে। আল্লাহ বলেন, ওই দিকে তোমরা তাকিয়ে দেখো না, ফেরাউনের দিকে তাকিয়ে দেখো না। 400 বছর তার সে হায়াত পেয়েছিল, তার একটা মাথা ব্যথাও হয় নাই। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই ফেরাউনকে আমি মাটির সাথে লুটিয়ে দিয়েছি। আর তোমরা এই অল্প হায়াত পেয়ে বাংলার জমি থেকে উলামা ইকরামের বিপক্ষে চলো, কোরআনের বিপক্ষে চলো, হাদিসের বিপক্ষে চলো, ছাত্রের বিপক্ষে চলো, মাদ্রাসার বিপক্ষে অবস্থান করো, কোরআনের বিপক্ষে অবস্থান করো। খবরদার, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আজকে একটা কথা যদি আপনাদেরকে বলি, তাহলে ভাই ঠিক আছে, সাউন্ড ভাই, একটা কথা আপনাদেরকে বলি, সেই কথা হলো, আজকে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা আজকে আগুনে জ্বলছে গেছে, পুরে ছাই হয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। এই আমেরিকার ইশারাতে লেবাননে বোমা নিক্ষেপ করা হয়েছে। এই আমেরিকার ইশারাতে আমার ফিলিস্তিনিতে বোমা নিক্ষেপ করা হয়েছে। এই আমেরিকার ইশারাতে আমার ভাই আফগানিস্তানের মা বোনদেরকে মাটির সাথে মিশানো হয়েছে। এই আমেরিকার ইশারাতে এরকম ভাবে সিরিয়াতে বোমা নিক্ষেপ করা হয়েছে, মা বোনদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেসে একটা রাজ্য, সেই রাষ্ট্রকে বিগত 7 তারিখ থেকে আজ পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে।
আল্লাহ বলে তোমরা মুসলমানের ঘরে ঘরে বোমা মেরেছ, আমি আল্লাহ এতদিন সহ্য করেছি, আর সহ্য করব না। এখন আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, ওই রাজ্য পুরে ছারখার হয়ে যাচ্ছে। বলে আল্লাহু আকবার। তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, তারা আগুন নিভাতে পারতেছে না। কানাডা থেকে এরকম ভাবে সুপার ডুপার নিয়ে আসছে অগ্নিকাণ্ড জীবানোর জন্য। তারা মেক্সিকো থেকে এরকম ভাবে আগুন নিভানোর জন্য যন্ত্র নিয়ে আসছে, কোন যন্ত্রই তাদের আগুন নিভাতে পারতেছে না, তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছে তুমি আমার মুসলমানদেরকে, আমার কোরআনের গ্রাহকদেরকে, কোরআন ওয়ালাদেরকে, হাদিস ওয়ালাদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছো, আমি আমার কুদরতের আগুন দিয়ে তোমাদেরকে আমি জ্বালিয়ে দিব, ঠিক কিনা? আমেরিকার একজন সুপারস্টার, তার নাম হলো জোস ওড। সে মন্তব্য করেছিল যখন ফিলিস্তিনের মধ্যে বোমা মারা হয়, ওই গর্দভ, ওই লাল চামড়া কুত্তা, সে বলেছিল ফিলিস্তিনকে জ্বালিয়ে দেওয়া হোক, সরকার করে দেওয়া হোক। আজকে পত্র পত্রিকায় আসছে ওই লস অ্যাঞ্জেলেসের ওই জস ওড, ওই নাস্তিক, বলিউডের সুপারস্টার নাস্তিক, আজকে তার ওই নাস্তিকের ঘর আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, দেখাচ্ছেন, তোমরা সাবধান হয়ে যাও, খবরদার মুসলমানের বিপক্ষে অবস্থান তোমরা নিও না, কোরআনের বিপক্ষে অবস্থান তোমরা নিও না, তাহলে ধ্বংস হয়ে যাবা। অতীতেও আমি তাদেরকে থাকতে দেই নাই, বাঁচতে দেই নাই, ধ্বংস করে দিয়েছি। এখন আজকে ভারত থেকে আমাদেরকে ভয় দেখানো হয়, পেঁয়াজ দিবে না, অমুক দিবে না, তুমুক দিবে না। আল্লাহর কসম করে বলতে পারি, তোমাদের নাস্তিকদের, আকারাদের, মালাউনদের কোন জিনিসের প্রয়োজন আমাদের হবে না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ জিনিস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক কিনা? তারা পেঁয়াজ দিবে না বন্ধ করে দিয়েছে, আমরা নেই নাই। এখন দেখা যাচ্ছে তাদের দেশে পেঁয়াজ 1 টাকা 2 টাকা কেজি, পেঁয়াজ পচে যাচ্ছে। একজন হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, ও আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা, অপপ্রচার করতেছিল। আজকে ভারতের মানুষ ওর বিরুদ্ধে চার হয়ে বিরুদ্ধে গিয়ে ওর বাড়ি অবরোধ করেছে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কারো দালালি করতে চাই না, যারা কোরআনের পক্ষে থাকবে আলহামদুলিল্লাহ। যদি কোরআনের অপক্ষে অবস্থান না নাও, ফেরাউনের যা হয়েছিল, হামানের যা হয়েছিল, নমরুদের যা হয়েছিল, তোমাদেরও তা হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। কোরআনের পক্ষে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান কে দিবা কোন দেওয়া লাগে? আজানের সময় এসে হ্যাঁ, তাহলে আজানের পরে বসি।